নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাম্পি শো। তো বন্ধুরা, আজকে কোনো খাওয়ার মেনু নেই, আমরা চলে এসেছি, ওর পরিবার সঙ্গে আছে। তা কালকে হলো পয়লা বৈশাখ, সবার ঘরে ঘরে আনন্দ হই হাল্লা চলবে। আর তার জন্য আমিও কিছু পয়লা বৈশাখ উপলক্ষে কিছু মার্কেটিং করেছি। তা আজকে কি কি মার্কেটিং করেছি তা তোমাদের সঙ্গে শেয়ার করব। তা চলো বলে দিচ্ছি। তা প্রথমে আমি দেখাচ্ছি বাবার প্যান থেকে শুরু হলো। কালকে এই চৈত্র মাসের মার্কেটিং, তাই না মা? এই যে দুইটা বাবার প্যান নেওয়ানো হয়েছে, মানে কার কার নিয়ে এসেছি, বাড়ির বাড়ির জন্য নেওয়ানো হয়েছে। আমারও নিয়ে এসেছি, যাতে আমি বাইরে থাকি, আনানো হয়, মানে সবসময় আসা হয় না। তার জন্য দেখো ব্যাগ ভর্তি করে মার্কেট এনেছি। তা ভাবলাম, তা ভাবছি যে আমি দিচ্ছি, তা তোমাদের তো আমার ফ্যামিলি পরিবার, তো তোমাদের তো আমার মানে বলতেই হবে, তার জন্য আমি নিয়ে এসেছি। তা চলো ফটফট বলে দিচ্ছি। তো এই যে বাবার দুইটা প্যান আনানো হয়েছে, এই দুটো হলো বাবার, যেটা বাবাকে দিয়ে দিলাম। এটা নিয়েছি নাইটি। আমার ঠাম্মি শাড়ি পরতে পারে না, তো শাড়ি পরলে আমার ঠাম্মির অসুবিধা হয়, তার জন্য ঘরে পরার জন্য আমি তো এখন বাইরে কোথাও যাবে না, তার জন্য ঠাম্মির জন্য এই নাইটিটা নিয়ে এসেছি। ঠাম্মি, তুমি এটা নিয়ে নাও। এটা তোমার। হ্যাঁ, ঠাম্মি দেখো আমার ঠাম্মিকে, বন্ধুরা হাই বলে দিচ্ছে, দেখো দেখো হাই বলে দিচ্ছে। ঠাম্মি বলে দাও বন্ধুদের, হাই বলে দাও, ওইদিকে হাই বলে দাও। হাই কি বলবো? হাই 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 বলে দিল। তারপরে তারপরে কি আছে এখানে? ও ঠিক আছে। আর এখানে নিয়ে আসা হয়েছে দুইটা, আমার একটা ভাস্তির জন্য গরম সেট নিয়ে আসা হচ্ছে, টেপ জামা, হ্যাঁ ঘরে পরানো। ও এটা হলো আমার ভাইয়ের মেয়ে ভাস্তি। আর আমার এই যে ওই দেখো ছেলে খেলতেছে বাস্তা, তার জন্য একটা গেঞ্জি সেট নিয়ে আসানো হয়েছে। গেঞ্জি কাপড় মানে সব গরমের সেট গুলানো। এই যে এটা হলো বাবুর, ওই দেখো খেলতেছে, ও আসবে না। আসো, এই যে তোমার জামা, আসো 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 আসো। এই দেখো ও মানে আসো আসো আসো, এটা কে পড়বে? হ্যাঁ এটা কে পড়বে? এটা তাই এটা কে পড়বে? এই দেখো আমি পড়বো, তাহলে আমি গাই দেবো, তুমি পড়বে না? ঠিক আছে, এটা বাবুর। আর এটা নিয়ে এসেছি একটা দাদার জন্য। তা দাদা এখন বাড়িতে নেই, ও ডিউটিতে গেছে। তা দাদার একটা স্যান্ডেল গেঞ্জি, মানে বলো গরমের পোশাক, একটা গেঞ্জি নিয়ে আসানো হয়েছে। আর এটা হলো বৌদিমণির একটা শাড়ি এনেছি, এটা বৌদিমণির শাড়িটা নেওয়ানো হয়েছে। ঠিক ঠিক, এটা হলো বৌদিমণির শাড়ি নাও তোমার। আর এখন আমি মাকে দেখাচ্ছি, মার জন্য একটা ঘরে নিয়ে আসা হয়েছে বন্ধুরা। এটা মা পরার জন্য, এটা মাকে ঘরে মানে সবসময় পরার জন্য। নাও মা, এটা তোমার। তা সবার বন্ধুরা হয়ে গেল। তো চলো আমার এখন কি কি আমি করেছি দেখাই দিচ্ছি। প্রথমে মমের মমের একটু বেশি নামানো হয়েছে, কেন কি একবারে আমি মার্কেটিং করেছি। চলো দেখে দিচ্ছি কেমন লাগছে বন্ধুরা। এটা এটা হলো মেয়ের নামানো হয়েছে। কালারটা কেমন কেমন লাগছে না? সুন্দর। আমি চয়েস করতে পারিনি, যাই হোক এটা নিয়ে আসানো হয়েছে। মানে আমার প্রচুর নেওয়ানো হয়েছে, যেটা সত্যি কথাই। আরো নেওয়ানো হয়েছে, কিন্তু এই যে আরেকটা নেওয়ানো হয়েছে, এই যে একটা। মায়ের এখন এটা কেমন হয়েছে? ভালো হয়েছে না বৌদি? এইটাও মমের হয়েছে, দেখো তো কতগুলো নেওয়ানো হয়েছে। আরো একটা নেওয়ানো হয়েছে, এই যে একটা কুর্তি টাইপের। এটা ভালো হয়েছে না? হ্যাঁ, আর ও রাগ করে। এই যে একটা নামানো হয়েছে, আর এটা যে নিচের ঘেরাটা বলে যে নিচে যে আরো ভালো হয়েছে। এই যে একটা হয়ে গেছে। তারপরে আর একটা গেঞ্জি নামানো হয়েছে, এই একটা গেঞ্জি ছেলের জন্য নামানো হয়েছে, আমার সোনাইয়ের জন্য। দেখে তো কেমন হয়েছে? হ্যাঁ সোনার এটা গেঞ্জি। হ্যাঁ এই যে একেবারে আরেকটা দেখো মমে আনানো হয়েছে, খুব সুন্দর। ভালো হয়েছে না? দেখো ভালো হয়েছে না? পোশাক নিয়ে খুব সুন্দর না? হ্যাঁ ভালো হয়েছে না? হ্যাঁ খুব সুন্দর হয়েছে। আর এদিকটা আর দেখো আমি একটা
অলরেডি পরে আছি। এইটাও নেওয়ানো হয়েছে, এই প্যান্টটাও নিয়েছি, কুর্তি দুইটা নিয়েছি, এই যে একটা, এটা আমার। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি, পরে পরে দেখাচ্ছি, সবগুলো দেখাবো পরে। হ্যাঁ, তার বন্ধুরা দেখো আর একটা শাড়ি, বোধ এই শাড়িটা কেমন হয়েছে? এটা খুব ভালো। হ্যাঁ, গরমের দিনে পরা একদম আরাম হবে না? আমাকে মানাবে? হ্যাঁ ঠাকুমা? তাই? হ্যাঁ ডিজাইনটা ঠিক আছে। এই একটা শাড়ি নেওয়ানো হয়েছে, তারপরে একটা নাইটি নেওয়ানো হয়েছে। এই দেখো নাইটিটা, নাইটিটা খুব সুন্দর ঘরে পরার জন্য। আরো শাড়ি এখনো কিছুই হয় নাই, অনেক শপিং করেছি। এই যে একটা শাড়ি, এটা এটা কেমন হয়েছে? কিনে নিয়ে আসছে, মানে এখানে দোকান, সত্যি না? সেই সুন্দর, মানে হয় এখানে দোকান নিয়ে বসছে আমার জন্য। দেখো না সবাই, তারপরে আর একটা জামা, কুর্তি। শাড়ি, হ্যাঁ, কুর্তি, এই দেখো একদম দেখেছো? আর নিলে নাও, তোমার পয়সা লাগবে কিন্তু। কে কে কিনে নিবে নাও, পয়সা দেবো। এই যে একটা, এখন এখান থেকে নিতে পারো, আনলিমিটেড কল। হ্যাঁ আলাদা হবে না, পয়সা দিতে হবে। তারপরে আরেকটা গেল, এটা ডিজাইনটা খুব সুন্দর না শোনাই? দেখছো কিরকম ডিজাইনটা? ভালো না ডিজাইনটা? ছাতি না, এ পাপা কা চয়েস হয়, মানে বাবার পছন্দ। এটা কেমন হয়েছে? আমি এটা নিবই না, ও এটা জবরদস্তি করে দিচ্ছে। নাও 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 এটা। হ্যাঁ আমাকে বলো, তোমার তো ভিডিও টিডিও বানাও, লাগেই না। এই যে আরো একটা নিয়েছি, পান্না লাগ রা হ্যায়, পান্না লাগতেছে। আমি এটা পছন্দ করে নিয়েছি, এই যে একটা। হ্যাঁ এরকম কালার আর একটা আনা হয়েছে, এই যে এই যে একটা কালার, একটু সেভাবে আছে। তো দেখো সামনের মতো বলতেছিস, সবারই তো চয়েস সব রকম না, হ্যাঁ তাই না? সবার আলাদা আলাদা, তাই না? আলাদা আলাদা, এখানে যত কাপড় আছে হয়তো আমাদেরকে ভালো লাগতেছে, অন্যদের হ্যাঁ ভালো লাগবে না, তাই না? যাই হোক, এই যে একটা, আমার তো প্রচুর নামানো হয়েছে। তারপরে এইটা হলো যে মমের গরমের, একের সঙ্গে দুই জোড়ে টেপ নিয়ে আসানো হয়েছে, এটাও মমের। হ্যাঁ, আর আরো শাড়ি নিয়েছি, এখনো কিছুই হয় নাই, অনেক অনেক। এখানে তো বললাম এখানে দোকান নিয়ে বসছে। এটা কুর্তির গেল ওই দিকটায়, এই দিকটা শাড়ি, শাড়ি দেখো আরো নিয়েছি। হ্যাঁ আরো আছে নাকি মা? বার করো তো। এই যে একটা শাড়ি, এটা কেমন লাগবে আমাকে? আমাকে ভালো লাগে। আচ্ছা দেখো, অনেক নেওয়া হয়েছে, অনেক অনেক। আমরা সবাই বললাম সবকিছু ভালো আছে, এখন দেখি। এই দেখো মা, এটা ভালো লাগবে। যাই হোক, এটা একটা একটা চারটে হলো না, চারটে শাড়ি হলো। তারপরে আর পেটিকোট নেওয়ানো হয়েছে, পেটিকোট নেওয়ানো হয়েছে দুইটা, দুইটা না তিনটা নিয়েছিলাম। এই যে একটা পেটিকোট, দেখো মা এটা কেমন হয়েছে? এটাও পেটিকোট, থাক পেটিকোট, এটাও মানে যা যা লাগে একটা পরানো। হ্যাঁ পেটিকোট নেওয়ানো হয়েছে, মমের একটা শুজ প্যান্ট। হ্যাঁ যাই দেখো মা কেমন হয়েছে, সবগুলো দেখাচ্ছি। নিয়ে এসে মাদের দেখানো হয় নাই তো, তা ভাবলাম একটু সবাইকে দেখাই, দেখি কি এনেছি। আর কি ও ও বসে বসে দেখছে, ও আমাদের বাড়ির সদস্য তো, তা দেখছে। এই যে এটা হলো বিছানার বেড কভার, সোনার বিছানার বেড কভার নেওয়ানো হয়েছে। মা দেখো ভালো হয়েছে বেড কভার? ভালো হয়েছে না? এটা বেড কভার। তারপরে এই দেখো, এখন সোনার বস্তা আসতেছে, দেখেছো? সোনাইয়ের বস্তা, ধুতি করাবো। হ্যাঁ এই যে সোনার একটা, সোনার নেওয়া হয়েছে গেঞ্জি। তারপরে এই দেখো একটা, ও মা এটা পরে একটা শার্ট নিয়েছে সোনাই। আর এইটা দেখো ব্রাহ্মণের মতো নিয়েছে, পুজো টুজো পরে ভালো হবে না? হ্যাঁ এটা একটা নিয়েছে পাঞ্জাবি টাইপের, এটা পাঞ্জাবি বলে না? পাঞ্জাবি করলে সেই পাঞ্জাবি টাইপের নিয়েছে। আর একটা এলো এলো এলো, কি এটা? না না ফুল শার্ট না, এটা একটা কি স্টাইলের একটা, যাই হোক পাঞ্জাবি স্টাইল না, পুরো ডিজাইন। যাই হোক, এই যে একটা, এটা সোনার। হ্যাঁ তারপরে আমি ব্লাউজ নিয়েছি কয়টা, চারটে নিয়েছি না মা? চারটে ব্লাউজ, পাঁচটা না চারটে নিয়েছি। হ্যাঁ, আর আমার বর মশার জন্য নাওয়ানো হয়েছে এই যে, ও তো নিতেই চায় না, যেটা সত্যি কথা, শুধু বলে তোমাদের নাও তোমাদের নাও, ওর লাগে না এরকমই। যাই হোক, ওর জন্য এটা নেওয়ানো হয়েছে। আর হাফ প্যান্ট ঘরে পরার জন্য নেওয়ানো হয়েছে, এই যে দুইটা, বাবা আর ছেলের জন্য। দেখো কেমন হয়েছে, ভালো হয়েছে এই দুইটা। তারপরে আর এখানে কি,
না এখানে থাক, এই যে মমের হাফ প্যান্ট আরো আছে কিছু কিছু কাপড়, যাই হোক এই যে দেখাই দিলাম একবারে। ও এই ব্যাগটাও নামানো হয়েছে। ওমা আমার আরেকটা ব্লাউজ কোথায় গেল, 4টে ব্লাউজ নিয়েছি, ওই রুমে খুলে রেখেছিলাম, ওই রুমে আছে। মম নিয়ে আসো তো, আল্লাহর মধ্যে আছে ব্লাউজ, হ্যাঁ নিয়ে আসো। ও আরেকটা জিনিস, আরো এই যে আমার কোথায় যাবে, আরো তো নামানো হয়েছে, এই দেখো এই যে একটা শাড়ি, এই যে একটা শাড়ি, তারপরে এই যে একটা শাড়ি নিয়েছি। তারপরে মা দেখো বালিশের কভার গুলো কেমন আছে, ভালো আছে না ওদের? বলো দাম কত হয়েছে বলো তো। এই দেখো একটা সায়া, বলো একটু সস্তায় পেয়েছি বালিশের কভার গুলা, ভালো আছে না বালিশের কভার? 4টে নিয়েছি, 4টা, খুব ভালো। হ্যাঁ 4টা হবে। আর আরেকটা ব্লাউজ আছে, এটা ঘরে নিয়ে আসানো হয় নাই, 4টা নিয়েছি ব্লাউজ। দেখো কত সুন্দর সুন্দর ব্লাউজ গুলা। এই ওই দিন যে আনতে গেলাম না বৌদি, ব্লাউজ গুলা পেয়েছি। কালকে গিয়েছিলাম যে ব্লাউজ পাই নাই জানো, হ্যাঁ কালকে পাই নাই না। দেখো ব্লাউজ গুলো খুব সুন্দর, হ্যাঁ মা গিয়েছিল আমার সঙ্গে না মা। আর একটা নিয়েছি টি শার্টের মতন, এটাকে এই যে একটা গেঞ্জি মানে ঘরে পরার জন্য। তা দেখো কত আরো উন্না, এই যে আমার ওড়না নামানো হয়েছে। আর এটা ওড়না কোথায় রেখে দিলাম জানো, এটা কোথায় যেন আছে, যাই হোক অনেক অনেক কাপড় চোপড় নেওয়ানো হয়েছে বন্ধুরা। আর কেমন লাগলো আমার শপিং অবশ্যই কমেন্ট করে বলে দিও। আর পয়লা বৈশাখের উপলক্ষে নেওয়ানো হয়েছে। আর একবারে আমি আসি বছরে, বছরের জন্য এসে তো বেশি হয়, আমার 2 বছর হতে আসে। কয় বছর পর পর আসি মা? 2 বছর 3 বছর তারপরে আসা হয়। আমি 2-3 বছর পরে আসানো হয়, অনেক দেরি দেরি, কিন্তু এইবারে তো তাড়াতাড়ি আসছে না বোধহয়। না তাও 2 বছর কাছাকাছি চলে গেছে। ও আসবে, যখনই আসবে টুকটাক এইরকম একটু বাজার নিয়ে এসে আমাদেরকে সবাইকে উপহার দেয়। ও আরেকটা বুঝে, আরে দেখাতে ভুলে গেছি তো, এই দেখো না। আর এটা আমার ছেলেকে দিয়েছে ওর মামু, হ্যাঁ ওর মামি দিয়েছে এটা, এই দেখো বন্ধুরা এটা আমার ছেলেকে দিয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে। যাই হোক এটা বাবু পড়বে কালকে, তো বাবুর অনেক হয়ে গেছে আর মমেরও হয়েছে, মেয়েটা আমার অনেক হয়ে গেছে। আমি প্রচুর করেছি। তো বাবা একটা আমার বন্ধুদের একটা গান শোনাবে? শুনবো শোনাবো। হ্যাঁ যে কোনো একটা ভালো গান আমার বন্ধুদের একটু শোনায় দাও। গেল গেল রে বেলা, করো কীর্তনের খেলা, ঘরে ঘরে হরির নাম জপ 2 বেলা। গেল গেল রে বেলা, করো কীর্তনের খেলা, হরে হরে হরির নাম জপ 2 বেলা। নিতাই যারে দেখে আপন চোখে, তরে হরির নাম দিল। নিতাই যারে দেখে আপন চোখে, তরে হরির নাম দিল। নিতাই বুঝি এ দাসী নিতাই নামে মহাজন, সে তো কইরাছেন গমন। ঘরে ঘরে হরির নাম করছে বিতারাম। নিতাই যারে দেখে আপন চোখে, তারে হরির নাম দিল। দেখো তারে হরির নাম দিল। নিতাই বুঝি এ দাসিয়ারা, নামের গুণে মাতে তারে পেল না গলাত। হরির ভক্ত যে প্রহ্লাদ, সে তো কইরাছে আল্লাহ। নামের গুণে মাতে তারে পেল না গলাত। গেল গেল রে বেহালা,
করো কীর্তনের খেলা, ঘরে ঘরে হরির নাম জপ দুই বেলা। বাহ, খুব হরি বল, সুন্দর, হরি বল। হরি বল। তা বন্ধুরা, আমার বাবার গানটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টের মধ্যে বলা চাই, বলবেন। আর যদি ভালো লাগে, আমি এখনো আছি বাড়িতে, কমেন্ট করে বলো। আমি ভিডিও আরো, বাবা ভালো ভালো সুন্দর গান তোমাদেরকে শোনাবে, আরো ভালো ভালো গান জানে। অবশ্যই, তাহলে এখানে আমি বাবাকে অ্যান একটু করে গরম জল দিচ্ছি। খাওয়াবো। হ্যাঁ, বাবার গলাটা ক্লিয়ার করার জন্য গুলমরিচ লং দিয়ে আরো গলাটা ক্লিয়ার করতে হবে। যাই হোক, বন্ধুরা, গান করার অভ্যাস নাই, হ্যাঁ, এখন হঠাৎ করে একটা গান কইলো। তাও আগে কিন্তু প্রচুর গাওয়ার অভ্যাস ছিল ওদের, প্রচুর গান গাইতো, ঠাকুরের গান অনেক অনেক জানে, এখনো কিন্তু জানে। একটু মানে অসুবিধা হয় গলা, মানে গলাটার জন্য। হ্যাঁ, একটু গলাটা বসে গেছে তো। যাই হোক, এখানে তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলে দিও। তাই বেশি কথা বলছি না, এখানে রেখে দিচ্ছি, সবাই একবার বলে দাও টাটা।